নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 3, কোশ্চেন নাম্বার 20। ট্রেনের প্রবলেম শুরু হচ্ছে। তো এই ট্রেনের প্রবলেম করার আগে আমরা একবার জেনে নিই যে রিলেটিভ ভেলোসিটি কাকে বলে। রিলেটিভ ভেলোসিটি মানে হলো আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ, এখানে ভেলোসিটি আছে, স্পিড নেই। অ্যাকচুয়ালি ফিজিক্সের মতে স্পিড আর ভেলোসিটির মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে। দুটোর মানে একই, কিন্তু স্পিডের কোনো দিক নেই, কোন দিকে যাবে যে ডাইরেকশনটা নেই, কিন্তু ভেলোসিটির একটা ডাইরেকশন আছে। তার জন্য বলা হয় যে ভেলোসিটিটা একটা ভেক্টর রাশি, বা স্পিডটা কিন্তু ভেক্টর রাশি নয়। ওকে, তো আমরা বলছি আপেক্ষিক গতিবেগ মানে কোনো একটা দিক নিয়ে কথা হবে। মানে কোনো একটা ট্রেন যদি একদিকে চলছে আর একটা ট্রেনও একদিকে চলছে, তাহলে এদের যে আপেক্ষিক গতি হবে সেটা এই দুটোর মধ্যে ডিফারেন্টটা হবে। রিলেটিভ ভেলোসিটি হবে তখন আপেক্ষিক গতি s1, ধরো এটা s2, তাহলে s1 মাইনাস s2 হয়ে যাবে এদের আপেক্ষিক গতিবেগ। যদি দুটো ডিফারেন্ট হয় তাহলে কি হবে না, রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে s1 প্লাস s2। কিন্তু কেন হয় সেটা আমি ফার্স্ট ভিডিওতে আমি যখন ডেসক্রাইব করছিলাম তখন আমি বলে দিয়েছিলাম। তোমরা, এটা একটু লেন্দি ব্যাপার, তোমরা ভালো করে যদি ফার্স্ট ভিডিওটা দেখে আসো তাহলে সেটা বুঝতে পেরে যাবে যে ঘটনাটা কেন হচ্ছে। ঠিক আছে, কেন আমরা আপেক্ষিক গতিটাকেই নিচ্ছি। ওকে, তো আমরা কোশ্চেন নাম্বার 20 শুরু করি। খুব ইজি কোশ্চেন, একই ফর্মুলা দিয়ে করব আমরা। কি বলে এটা, যে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, আবার টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, আবার ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। এই একই, এইটা থেকেই তো সব এখানে এসেছে। তুমি একটা একটা করে এখান থেকে একটা রাখবে, এটাকে পাঠিয়ে দেবে, এটা রাখবে, এটাকে পাঠিয়ে দেবে, এই দুটো পেয়ে যাবে। মানে এই ঘটনা, এই জিনিসগুলো এই তিনটে ফর্মুলা দিয়েই আমি করব। দেখে নাও, বলছে ইন হাউ মেনি সেকেন্ডস এ ট্রেন হুইচ ইজ 500 মিটার লং and running at a speed of 54 কিলোমিটার পার আওয়ার, কি বলছে, crosses a man who is running in a opposite direction that the train at the speed of 18 কিলোমিটার পার আওয়ার। বলছে একটি ট্রেন আছে 500 মিটার লম্বা, যেটা 54 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে, যে একটা মানুষকে ক্রস করলো যে কিনা 18 কিলোমিটার পার আওয়ার গতিতে আসছিল বিপরীত দিক থেকে, তাই না? তাহলে বিপরীত দিক থেকে আসা মানে আমি করব কি, রিলেটিভ ভেলোসিটি বের করব। রিলেটিভ ভেলোসিটি হলে ট্রেন এদিক থেকে আসছিল, ম্যানটা এদিক থেকে আসছিল, কারণ ভেলোসিটি যোগ হয়ে যাবে 54 প্লাস কি হবে 18, মানে অ্যাকচুয়ালি 72 kmph। এইবার কি হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই স্পিডে আমরা কি করছি, 500 মিটার ট্রেন, মানে ম্যানের তো কোনো লেন্থ নেই, ম্যানের তো আই না, মানে ম্যানের ক্ষেত্রে ওর যে 1 ফুট লেন্থ আছে এটাকে নগণ্য ধরবে, কারণ অ্যাকচুয়ালি আমরা পাস করি কাকে, ম্যানকে নয়, ম্যানের আইটাকে, চোখটাকে পাস করি, তো সেটাকে নগণ্য ধরতেই পারো 500 মিটারের এগেনস্টে। ওকে, তো সেটাকে নগণ্য ধরা হয় কোনো পোলকে, কোনো মানুষকে পাস করলে, এরকম। ওকে, তাহলে 500 মিটারকে আমি কি বলেছিলাম, ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করি কত পাবো, টাইম পেয়ে যাবো। তাহলে স্পিড কত আছে এখানে দেখো, 500 মিটারকে, ডিস্টেন্স হলো 500 মিটারকেই পাস করতে হবে, কারণ নিজেদের লেন্থকেই পাস করে। একটা ট্রেন যখন কোনো পোলকে পাস করে তখন তার নিজের লেন্থকে পাস করে। একটা ট্রেন যখন একটা লোক চলছে বা একটা গাড়ি চলছে তাকে পাস করে, তখন সে নিজের লেন্থটাকেই পাস করছে। যদি এমন হয় একটা ট্রেন চলছে প্লাস আর একটা ট্রেনও চলছে, তাহলে অ্যাকচুয়ালি এদের দুজনের লেন্থটাকে পাস করছে।
অপোজিট থেকেও যদি হয় সেম ঘটনা, যে তাদের দুজনের লেন্থটাকে সে পাস করছে, অ্যাকচুয়ালি তো তাদের লেন্থটাকে পাস করছে, মানুষের লেন্থ নেই, তার জন্য 0 হয়ে আছে। ওকে, তাহলে 72, এখানে যেহেতু 500 মিটার আছে তাই 72 তো কিলোমিটারে রাখা যাবে না, 72কে আমি কি করব, 5/18 দিয়ে ভাগ করে দেবো। 5/18 কেন হয়, 5/18 তো তোমরা জানো যে 1 কিলোমিটার পার আওয়ার, এটা মানে কি, ধরো 1 কিলোমিটার পার আওয়ার মানে হলো 1000 মিটার বাই 3600 সেকেন্ড। 0 0 কেটে দাও, 5/18, তার মানে কি 5/18 এটা কি হলো, মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাই না, এই এটা মিটার ছিল, এটা সেকেন্ড ছিল। আবার ধরো 5/18 মিটার পার সেকেন্ড মানে হলো 1 কিলোমিটার পার আওয়ার। 1 মিটার পার সেকেন্ড কত, এটা উল্টে যাবে, 18/5 কিলোমিটার পার আওয়ার, তাই না, এখান থেকেই করা হয়েছে। ওকে, তো আমরা সলিউশনটা করে নেব। কি ঘটনা ঘটছিল, 500 মিটারকে আমরা কি করব, 72 ইন্টু 5/18 দিয়ে ভাগ করে দিচ্ছি। 4, 5 দিয়ে 100, 4 দিয়ে 25, অ্যাকচুয়ালি তাহলে কত, 25, এটা দেখো 25 সেকেন্ড হবে, তুমি তাই না, 500 ডিস্টেন্সকে তুমি স্পিড দিয়ে ভাগ করলে কি হবে, টাইম হবে না, তাই 25 সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। ওকে, কোশ্চেন নাম্বার, নেক্সট চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 21। In how many seconds a train which is 600 meter long and running at a speed of 72 km per hour crosses a man who is running same direction that of the train at the speed of 18 km per hour? বলছে এই লোকটাই যদি এই দিক থেকে না এসে এই দিক থেকেই যেতে থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, বলছে কত সেকেন্ডে একটি লোক 600 মিটার লম্বা ট্রেন 72 কিমি পার ঘন্টা গতিতে 18 কিমি পার ঘন্টা গতিতে একই দিকে চলা ব্যক্তিকে পাস করবে। তাহলে রিলেটিভ ভেলোসিটি বের করবে, মানে আপেক্ষিক গতিবেগ। 72 মাইনাস 18 মানে 54 kmph। এবার তুমি কি করবে, এই 600 মিটারকে পাস করবে। যদি এই লোকটা একটা বাস হতো, এই লোকটার জায়গায় একটা ট্রেন হতো, তাহলে সামথিং প্লাস করে দিতাম, কিন্তু এখানে তো প্লাস নেই, এখানে মানুষ বললে 0 করে দিলাম। তাহলে এখানে 54 কিলোমিটার, কিন্তু 54 কিলোমিটার তো রাখা যাবে না, মিটারে আছে, তাই এটাকে 5/18 দিয়ে গুণ করে দিলাম, 15, 600/15 মানে 40, মানে 40 সেকেন্ড। কত টাইমে, 40 সেকেন্ডে পাস করবে। কোশ্চেন নাম্বার 21। A train passes a station platform in 36 seconds and a man standing on a platform in 20 seconds. If the speed of the train is 54 km per hour, then find the platform length. কি বলছে, অ্যাকচুয়ালি ট্রেনের স্পিড দেয়া আছে, ট্রেন স্পিড বলছে 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা 54 কিলোমিটার পার আওয়ারকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি হয়, কারণ এখানে সব সেকেন্ড মিটার এগুলো দিয়ে আছে, তাহলে 54 ইন্টু 5/18 মানে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা ভেবে দেখো তো, বলছে এ ম্যান স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম ইন 20 সেকেন্ড, বলছে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে আর একটা ম্যানকে 20 সেকেন্ডে পাস করছে। তার মানে আমরা কি জানি যে ম্যান প্ল্যাটফর্মের যে কোনো মানুষকে পাস করা মানে কি, তার নিজের লেন্থকে পাস করা, মানে তার ট্রেনের লেন্থ যদি এল ধরি তাকে পাস করা। তার মানে এই এলটাকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, 20 সেকেন্ড পেয়ে যাব অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এল সমান কত পেয়ে যাব, 300
এটা মিটার পার সেকেন্ড ছিল, সেকেন্ড সেকেন্ড কেটে গিয়ে মিটার হয়ে গেল, তাহলে লেন্থ হয়ে গেল 300 মিটার। কিন্তু আমরা এখনো প্ল্যাটফর্ম লেন্থ পাইনি। এবার প্ল্যাটফর্মে পাস করতে গেলে আমরা কি করব, লেন্থ প্লাস প্ল্যাটফর্ম, এটাকে পাস করবে কে, সে একই লোক 15 মিটার পার সেকেন্ডে, তাই না? কত মিনিটে, কত সেকেন্ডে, 36 সেকেন্ডে। আচ্ছা, তাহলে এল মানে 300 প্লাস পি, এবার 15 ইন্টু 36, দেখো এখানে 360 প্লাস, মানে আমরা করছি 36 ইন্টু 10 প্লাস 5, এখানে 360 আর এখানে 180, তার মানে 40, 3 আর 4 5, 540, পি সমান কত, 240, মানে 240 মিটার কার লেন্থ, প্ল্যাটফর্মটার লেন্থ। ওকে, তো হয়ে গেল কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 23 বলছে, ইন হাউ মেনি সেকেন্ড 600 মিটার লং ট্রেন রানিং এট এ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার crosses another 400 মিটার লং ট্রেন রানিং স্পিড এট 54 কিলোমিটার পার আওয়ার, বোথ ট্রেন রানিং অপোজিট ডিরেকশন। যদি অপোজিট হয় তবেই রিলেটিভ ভেলোসিটি কি হবে, দুটোর ভেলোসিটি যোগ হয়ে যাবে, মানে 90 kmph। আচ্ছা, এটাকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিই, আগেই করে নিলাম, 25 মিটার পার সেকেন্ড। এইবার পাস করতে হবে কাকে, দুটো ট্রেন পাস করবে একে অপরকে, তাই না? দুটো ট্রেন মানে তাদের তাদের যোগফলের ডিস্টেন্স, মানে 600 প্লাস 400, এই লেন্থটাকে পাস করতে হবে কত মিটার স্পিডে, 25 মিটার পার সেকেন্ড স্পিডে, তাই না? কত সেকেন্ডে করতে হবে সেটাই বের করতে হবে। তাহলে এখানে 1000 আছে, মানে 25 আছে 4, মানে 40 সেকেন্ড সময়ে তারা একে অপরকে পাস করে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 23 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 24 কি বলছে, ইন হাউ মেনি সেকেন্ড 400 মিটার লং ট্রেন রানিং এট এ স্পিড অফ 46 মিটার পার সেকেন্ড, এখানে মাথায় রাখতে হবে, crosses another 500 meter long train running at a speed of 16 meter per second. Both trains are running in same direction. সেম ডিরেকশন যদি হয়ে যায়, আমি আপেক্ষিক গতি বের করে নেব কত, এই দুটো ডিফারেন্ট, কে কোনটার থেকে বড় সেটা খোঁজার দরকার নেই, যেটা বড় সেটার থেকে ছোটটা বিয়োগ দিতে হবে, আর কিছু না, মানে 30 মিটার পার সেকেন্ড। ওকে, এই 30 মিটার পার সেকেন্ডে কাকে পাস করবে, দুটো ট্রেনের লেন্থকে পাস করবে, মানে একটা হলো 400 মিটার, একটা হলো 500 মিটার, এই লেন্থকে এই 30 মিটার করে পার সেকেন্ডে পাস করবে। তো এগুলোও তো মিটার, মিটারে মিটারে কেটে যাবে, সেকেন্ড উল্টে গিয়ে সেকেন্ড হয়ে যাবে, তখন এখানে 900 আর এখানে 30, মানে এটা সেকেন্ড, অ্যাকচুয়ালি তাহলে কত, 30 সেকেন্ড। ওকে, জেনে গেলাম কোশ্চেন, এক লাইনে এটা 20 সেকেন্ডের মধ্যে কোশ্চেন করে দেওয়া যায়, শুধু পড়তে যা দেরি লাগবে, আর বাংলা হলে তো কোনো সমস্যাই নেই, তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 25, a train passes two person walking in the same direction at a speed of 3 km per hour and 5 km 5 km per hour respectively in 10 সেকেন্ড আর 11 সেকেন্ড। কি বলছে, একটি ট্রেন একই দিকে পায়ে হাঁটতে থাকা দুই ব্যক্তিকে অতিক্রম করলো, যাদের গতিবেগ যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা ও 5 কিলোমিটার পার ঘন্টা, যথাক্রমে 10 সেকেন্ড ও 20 সেকেন্ড সময়ে ট্রেনের গতিবেগ নির্ণয় করো, দ্য স্পিড অফ দ্য ট্রেন। এবার তুমি তো একই ফর্মুলা জানো, তাই না? আমরা যেটা জানি যে স্পিড সমান ডি বাই টি, টি সমান ডি বাই এস, আর ডি সমান এস ইন্টু টি, এই তো ফর্মুলা, আমি এই ফর্মুলাই কাজে লাগাবো। তাহলে আমি কি করছি, ধরে নিচ্ছি আমি যে ট্রেনের যে স্পিড, সেই স্পিডটা হলো x কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার সেম ডিরেকশনে যাচ্ছে, তাই না? তাহলে সেম ডিরেকশনে যেহেতু যাচ্ছে, তাহলে পরে আমরা কি করছি, সেম ডিরেকশনে যদি যায় তাহলে পরে আমরা রিলেটিভ ভেলোসিটি কিভাবে বের করি, রিলেটিভ ভেলোসিটি 1 x minus 3 kmph, আবার rv
টু এক্স মাইনাস 5 kmph। ওকে, তাহলে পরে এইবার ঘটনাটা আমি কি ঘটাচ্ছিলাম, আমাকে বের করতে হবে স্পিড। ঠিক আছে, এবার স্পিড তো সবার জন্য সমান হয় না, কিন্তু ডিস্টেন্স সবার জন্য সমান হয়, তাই না? তো ডিস্টেন্স সবার জন্য সমান হয়। এইবার আমরা কি করছি, x মাইনাস 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে 10 সেকেন্ডে যা যাবে, x মাইনাস 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে 11 সেকেন্ডে তাই ডিস্টেন্স যাবে, তাই না? এগুলো যেহেতু কিলোমিটারে আছে, তার মানে এগুলোকেও আবার করে দিই। 10 সেকেন্ডে যাবে মানে 10 বাই কত করে দিচ্ছি, 3600 করে দিচ্ছি, আবার করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে x মাইনাস 5, এটাও 3600 করে দিলাম। কি ঘটনা ঘটালাম দেখো, যে আপেক্ষিক গতি বের করলাম দুটোরই, তো দুটো তো আর যাই হোক নাই হোক ডিস্টেন্স তো সবাই সেম কভার করবে, কারণ অ্যাকচুয়ালি মানুষকে পাস করা মানে ট্রেনের ডিস্টেন্সকে পাস করা, মানে অ্যাকচুয়ালি ট্রেনের ডিস্টেন্সকেই তো পাস করবে এত সেকেন্ডে। তার মানে ট্রেনের ডিস্টেন্স তো সব জায়গায় সমান হবে, যখন একেও পাস করবে একেও পাস করবে। তাহলে 3600 3600 কাটো, এখানে এটাকে এই পাশে নিয়ে আসো, 11x মাইনাস 55, 10x মাইনাস 30, এখানে x নিয়ে আসো, পাশে 25 নিয়ে যাও, তাহলে x সমান কত হবে, 25 কিলোমিটার পার আওয়ার। ওকে, এই হয়ে গেল অ্যান্সার। দেখে দেখে বসাবে যে হ্যাঁ এইটা হলো ট্রেনের ডিস্টেন্স হয়ে গেল। এবার যদি বলে ট্রেনের লেন্থ কত, তখন তুমি বের করতে পারবে। 25 মাইনাস 3 22, এই 22 কে যদি তুমি কি করো 5/18 দিয়ে গুণ করো, আর তার সাথে যদি 10 সেকেন্ড গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে ট্রেনের লেন্থ হয়ে যাবে। ট্রেনের লেন্থ চাইনি, আমরা করব না। ওকে, কি বলছি, এ ট্রেন 150 মিটার লম্বা, passes a pole in 15 সেকেন্ড and another train of same length traveling in the opposite direction in 12 seconds. The speed of the second train is, বলছি একটি ট্রেন 150 মিটার লম্বা একটি পোলকে 15 সেকেন্ডে, 150 মিটার লম্বা 15 সেকেন্ডে পাস করা মানে ট্রেনের ভেলোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড। বিপরীত দিক থেকে আসা অন্য একটি একই দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করলো। বিপরীত দিক থেকে আসা অন্য একটি একই দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করলো, তার মানে একই দৈর্ঘ্যের ট্রেন মানে কত, 150, তার মানে কি 12 সেকেন্ডে। বিপরীত দিক থেকে আসা অন্য একটি একই দৈর্ঘ্যের ট্রেনকে, মানে অ্যাকচুয়ালি এই ট্রেনটাকে পাস করে যাচ্ছে, এই 150 মিটারের যে ট্রেনটা আছে, তার মানে 150 মিটারের এটা যখন ভেলোসিটি পেয়ে গেলাম, তুমি দেখো বলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ নির্ণয় করতে বলেছে। আমি যদি ধরে নিই এটা যে দ্বিতীয় ট্রেনের গতিবেগ x মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে দেখো, passes a pole 15 সেকেন্ড and another train of same length, মানে পাস করেছে এই দুটোকে, একবার এটাকে একবার অ্যানাদার ট্রেনকে, তার মানে কি হবে 150 মিটার প্লাস সেম লেন্থের আরেকটা ট্রেন, মানে 150 মিটার। এটাকে পাস করবে কত গতিতে, এই 10 মিটার পার সেকেন্ড আর x মিটার পার সেকেন্ড। যদি বলা হয় অপোজিট ডিরেকশন, তাহলে দুটোর যোগ হয়ে যাবে 10 প্লাস x। যেহেতু এটা মিটার পার সেকেন্ড আছে, 5/18 দেওয়ার দরকার নেই, 18/5। ঠিক আছে, তাহলে এটা কত সেকেন্ডে হবে, 12 সেকেন্ডে, কারণ কি d/s সমান t হয়। তার মানে এবার কি হলো, 300/10 প্লাস x সমান 12, 3 দিয়ে 4, 3 দিয়ে 100, 4 দিয়ে 25, মানে 10 প্লাস x সমান 25, x সমান 15। ওকে, তাহলে x সমান 15 আমরা পেয়ে গেলাম। 15 পেয়ে যাওয়া মানে গতিবেগ কত, কিলোমিটার পার আওয়ারে করে দাও যদি, 18/5,
এগুলো কি মিটার পার সেকেন্ডে বেরিয়েছিল, তাই না? কই, এই যে মিটার পার সেকেন্ডে বের করেছিলাম। 5×3 মানে 54 kmph। এটা হলো এটার অ্যান্সার। আমরা কি খুব অল্প টাইমের মধ্যে কোনো থিওরি ইউজ না করে, টেনের জন্য এটা, বিপরীত থেকে আসলে এটা, হ্যাঁ, এই দিক থেকে আসলে ওটা, ওই দিক থেকে আসলে এটা, এটা লোককে পাস করলে এটা, এই ধরনের কোনো থিওরি পড়ারই দরকার নেই, শুধু কনসেপ্ট ক্লিয়ার করো বাস। ওকে, কোশ্চেন নাম্বার 27। Two trains of equal length take 10 seconds and 15 seconds respectively to cross a telegraph post। বলছে দুটো ট্রেন আছে, যার একটা নেয় 10 সেকেন্ড আর একটা নেয় 15 সেকেন্ড। কি বলছে না, ক্রস এ টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফ পোস্টকে ক্রস করতে। বলছে ইফ দ্য লেন্থ অফ ইচ ট্রেন 120 মিটার, 120 মিটার যদি তাদের প্রত্যেকের লেন্থ, তাদের ভেলোসিটিটা বের করে নিই। তাহলে ভেলোসিটি হলো 120/10, এটা v1 আর এটা v2 কত হবে, 120/15। এটা 8 মিটার পার সেকেন্ড, এটা 12 মিটার পার সেকেন্ড। ওকে, ইন হোয়াট টাইম উইল দে ক্রস ইচ আদার। যদি ট্রাভেল বিপরীত দিক থেকে আসে, ট্রেন যদি বিপরীতমুখী হয় তাহলে একে অপরকে পাস করতে কত টাইম লাগবে। তাহলে আমার এগেইন দরকার রিলেটিভ ভেলোসিটি, 12 মিটার পার সেকেন্ড প্লাস 8 মিটার পার সেকেন্ড। যোগ করলাম কেন, কারণ বিপরীতমুখী বলেছে। 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ডে কত মিটারকে ট্রাভেল করতে হবে, এই 120 একটা ট্রেন আর একটা ট্রেনও 120, তাহলে 20 মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ করে দেবো, 240/20, 12 কি হবে, সেকেন্ড হয়ে যাবে, সেকেন্ড। ওকে, তাহলে সেকেন্ড হয়ে গেল। কোশ্চেন নাম্বার 27। এবার 28 করছি। A train overtakes two persons who are walking in the same direction at the rate of 2 km/h and 4 km/h passes them completely in 9 and 10 seconds. The length of the train is। কি বলছে যে একটা ট্রেন আছে, সামনের থেকে একই ডিরেকশনে হেঁটে যাওয়া দুজন লোককে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে পাস করে। আমি যেমন আগে ট্রেনের লেন্থ বের করছিলাম, এটা সেম রকম দিয়েছে। ধরো আমি ট্রেনের ভেলোসিটি বলে দিচ্ছি x km/h। এবার রিলেটিভ ভেলোসিটি ফার্স্টের ক্ষেত্রে বের করে নিই, x-2 হবে, কারণ একই দিকে হবে। হ্যাঁ, একই দিকে বলে দিয়েছে যে সেম ডিরেকশন, kmph, আর v2 x-4 kmph। এই রিলেটিভ ভেলোসিটিতে 9 সেকেন্ডেও যা যাবে, এই ভেলোসিটিতে 10 সেকেন্ডেও তাই যাবে, তাই না? হিসাব মতো x-2 দিয়ে গতিতে 9 সেকেন্ডে যা যাবে সেটাও হবে ট্রেনের দৈর্ঘ্য, আবার x-4 দিয়ে 10 সেকেন্ডে যা যাবে সেটাও হবে ট্রেনের দৈর্ঘ্য, তাই না? এই তো ঘটনা, আমরা এই জানি। তাহলে আমরা কি করছি, যে এই যে x-2 আছে, x-2 কে km/h মিটার পার সেকেন্ড করার জন্য 5/8, বা তুমি এটাকে না করে এই 9 সেকেন্ডকে তুমি করতে পারো 9/3600। ওকে, এটাই যা লেন্থ কভার হবে, ঠিক তেমনি x-4 ইন্টু এটার লেন্থ তো সেম হবে, তাই না? হিসাব করে দেখো যে ট্রেন কভার কাকে করবে, নিজের লেন্থকে কভার করবে, মানুষকে তো আর কভার করা যায় নাকি? মানুষ তো খুবই সিঙ্গেল পার্সন, আর ট্রেন তো কত লম্বা। তো ওই 3600 কাটলো, এখানে আমরা ঘুরিয়ে নিয়ে আসলাম 40, আর এদিকে 9x - 18, তাহলে x সমান হয়ে গেল এখানে 22। তাহলে 22 কি হয়েছে, km/h, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম 22 km/h। ওকে, কোশ্চেন নাম্বার
28 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 29 কি বলছে? A car moving at a speed of 45 km/h overtakes a bus 150 meter length going in the same direction in 30 seconds. The speed of the bus is, বলছে একটি গাড়ি 45 কিমি/ঘন্টা গতিতে 150 মিটার লম্বা একই দিকে চলা একটি বাসকে 30 সেকেন্ডে অতিক্রম করে। এক্ষেত্রে আমরা গাড়ির যে দৈর্ঘ্য সেটাকে আমরা নগণ্য ধরব। গাড়ি সিম্পল গাড়ি ভাবতে পারো, i10, i20, ঠিক আছে, যে কোনো অল্টো কার ভাবতে পারো। বাসের গতিবেগ নির্ণয় করো। এবার গাড়ির গতিবেগ 45 কিমি/h, 150 মিটার লম্বা একটি গতিতে চলা একটি বাসকে 30 সেকেন্ডে অতিক্রম করবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি বাসের গতিবেগ x কিমি/h। একই দিকে চলা মানে কি হবে? কে অতিক্রম করছে? একটা গাড়ি একই দিকে চলা একটি বাসকে অতিক্রম করবে, মানে এই এক্সটা নিশ্চয়ই 45 এর থেকে ছোট, মানে রিলেটিভ ভেলোসিটি হয়ে গেল 45 থেকে x kmph। ওকে, এইবার কি করছে? অ্যাকচুয়ালি 150 মিটারটাকেই পাস করবে। সে কিন্তু গাড়ির লেন্থটা নগণ্য বলে একটা ছোট গাড়ি, সেটাকে আর লেন্থ ধরা হবে না। ওকে, তাহলে ধরো এটাকে 0 ধরলাম, এটাকে 150 মিটার গাড়িটাকে পাস করতে হবে। কত স্পিডে? 45 মাইনাস x, তাহলে এটা তো কিমি/h আছে, তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করো, কি হবে? 30 সেকেন্ডে হয়ে গেল। কত সেকেন্ডে বলে দিয়েছে কোশ্চেনে? 30 সেকেন্ডে। তাহলে আমি সলভ করছি। তাহলে 150 হয়ে গেল, পুরো পাশে পাঠিয়ে দাও, 45 মাইনাস x আর 5/18, 6 দিয়ে 3, 6 দিয়ে 5, ঠিক আছে। 5 দিয়ে 5 দিয়ে 25, 25 দিয়ে 6, 45 মাইনাস x সমান কত হবে? 3 6 18। তাহলে x সমান কত হবে? 8 আছে 15, 7 আর 2 27। মানে অ্যাকচুয়ালি বাসের গতিবেগ কত হলো? 27 কিমি/h, কারণ আমি x ধরেছিলাম কিমি/h। ওকে, আমি বেরিয়ে গেল এটা। কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 30। A train traveling at 48 km/h crosses another train having half of its length and traveling in opposite direction at 42 km/h in 12 seconds. কি বলছে না, একটি ট্রেন 48 কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে 42 কিমি/ঘন্টা বেগে আসা অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। মাথায় রাখবে, হ্যাভিং হাফ অফ ইটস লেন্থ and traveling in opposite direction at 42 km/h in 12 seconds. অপোজিট ডিরেকশন থেকে আসা মানে, তারপরে কি বলেছে? It also passes a railway platform in 45 seconds. The length of the railway platform is, আমরা এটা দেখবে 30-40 সেকেন্ডে আমরা করে ফেলতে পারবো যদি তুমি প্র্যাকটিস করো। দেখো, রিলেটিভ ভেলোসিটি প্রথমে 48 আর 42 যোগ করলে কত হবে? কারণ অপোজিট ডিরেকশন আছে, 90 kmph। 90 kmph কে তুমি যদি একবারে করে নিতে চাও, 90 ইন্টু 5/18, 25 মিটার/সেকেন্ড। এইবার ধরো বলছে একটা লেন্থের হাফ লেন্থ। আচ্ছা, হাফ যেহেতু করতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথমে যে 48 কিলোমিটার লেন্থটা ট্রেনটা ছিল, তার লেন্থ 12, কারণ হাফ করতে গেলে এটা সুবিধা হবে আর ফ্র্যাকশন আসবে না। তাহলে আর একটা ট্রেন আছে যেটা এই 12 এর অর্ধেক মানে এল, এটাকে পাস করবে কত স্পিডে? রিলেটিভ ভেলোসিটি 25 মিটার/সেকেন্ড। কত সেকেন্ডে? 12 সেকেন্ডে। ওকে, তাহলে 3L এটা সমান 12 ইন্টু 25, 3 দিয়ে 4, L সমান 100, তাহলে 100 মিটার। তার মানে 2L সমান কত? 200 মিটার, তাই না? এটি একটি রেলওয়ে প্ল্যাটফর্মকে 45 সেকেন্ডে অতিক্রম করলো। কে? এই
48 কিলোমিটার লেন্থের ট্রেনটা। তার মানে 200 মিটারের যে লেন্থের ট্রেনটা আছে সে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো কত সেকেন্ডে? 45 সেকেন্ডে। এটা হবে 45 সেকেন্ডে, কিন্তু এর স্পিডটা কত হবে? 48 আছে, 5/18 করে দাও। তার মানে এখানে 6 দিয়ে 3, 6 দিয়ে 8, 6টা 48। আবার 200 প্লাস পি, আমি সরিয়ে নিয়ে যাই ওখানে, 8 ইন্টু 5/3, 15। 8 15 120, 5 12 60, 600। মানে পি সমান অ্যাকচুয়ালি 400 মিটারের একটা কি ছিল? প্ল্যাটফর্ম ছিল। ওকে, কোশ্চেন নাম্বার হয়ে গেল। দেখো 12 কেন ধরেছিলাম, এল কিভাবে বের করলাম। ঠিক আছে, নেক্সট 31 চলছি। বলছি টু ট্রেনস 100 মিটার and 95 মিটার লং রেসপেক্টিভলি passes each other at 27 সেকেন্ড। মানে তাহলে এদের যে ভেলোসিটি, মানে রিলেটিভ ভেলোসিটি, সেটা তো জানি না, কিন্তু এটা রিলেটিভ ভেলোসিটি মানে যে যদি এটা এক্স মাইনাস কি বলছে, passes each other at 25 সেকেন্ড when they are in same direction, and 9 সেকেন্ড সব করে দিয়েছে when they run in opposite direction। কি বলছে, দুটি ট্রেন 100 মিটার এবং 95 মিটার লম্বা, তারা একে অপরকে অতিক্রম করতে 27 সেকেন্ড সময় নেয় যখন তারা একই দিকে যায়, আর 9 সেকেন্ড সময়ে একে অপরকে অতিক্রম করে যখন তারা বিপরীত দিকে যায়। ট্রেনের গতিবেগ নির্ণয় করো। ওকে, আমি যদি ধরে নিই দুটো ট্রেনের একটা এক্স একটা ওয়াই, সাপোজ একটা একটা ওয়াই, তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে? একবার এক্স প্লাস ওয়াই আর একবার এক্স মাইনাস ওয়াই। এই পরেরটার জন্য এটা RV2, এটা RV1। তাহলে প্রথমটার জন্য যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে এই এক্স মাইনাস ওয়াই এটা ধরো মিটার পার সেকেন্ডে আছে, তাহলে 100 প্লাস 95 এটা কি যাচ্ছে না এক্স মাইনাস ওয়াইতে যাচ্ছে 27 সেকেন্ডে, তাই তো বলা আছে কোশ্চেনে। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 195/27। আবার এই 100 প্লাস 95 এটাকে আমি টাইম দিয়ে একবারে ভাগ করে দিচ্ছি। 9 দিয়ে ভাগ করে দিলে এক্স প্লাস ওয়াই পাওয়া যায়, তাই না? বা তুমি এটাকে লিখতে পারো এক্স প্লাস ওয়াই, ডিস্টেন্সকে তুমি স্পিড দিয়ে ভাগ করছো, টাইম পাচ্ছ 9 সেকেন্ড। মানে কত? এক্স প্লাস ওয়াই সমান, দেখো আমি এখানে লিখছি এক্স প্লাস ওয়াই সমান 195/9। এবার অপনয়ন করে দাও, এটা এটা কেটে গেল। 2x সমান কি পেয়ে যাবে? যোগ করে দিলে এটা 4 ইন্টু 195/27। ঠিক আছে, এবার 27 মানে 2 দিয়ে যদি কাটো, তোমাকে কি জানতে চেয়েছে? ট্রেনের গতিবেগ নির্ণয় করতে বলেছে, একবার এক্স একবার ওয়াই। মানে এক্স সমান 2 ইন্টু 195/27। এটা কি মিটার পার সেকেন্ড, কিলোমিটার করতে গেলে কি হবে? 18/5 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, 18কে 9 দিয়ে 2, 9 দিয়ে 3, 5 দিয়ে 3 5 15, 4 45, 5 9 45, তাই তো? 4 45, 5 9 45, আর এখানে 2 হয়েছিল 4, এখানে 13 দিয়ে 13 দুগুণে 26, 26 মানে 52 কিলোমিটার পার আওয়ার। আবার ওয়াইটাকে বের করবো। দেখো ওয়াইটা কি পেয়েছিলাম? 2 ইন্টু 195/27, তাই তো পেয়েছিলাম। তাহলে আমি ওয়াইটাকে বের করে নিচ্ছি। ওয়াই বের করছি হলো 195/9 মাইনাস 2 ইন্টু 195/27 থেকে।
মানে এখানে আমি 27 কমন নিলে এটাকে তুমি করে দেখবে নিজে যে 3 ইন্টু 195 মানে শুধু 195 হচ্ছে। এটাকে কিলোমিটার করতে গেলে 18/5, 9 দিয়ে 2, 9 দিয়ে 3, এটা 15 দিয়ে যাচ্ছে নাকি দেখে নি, 15 দিয়ে টোটাল কেটে যাবে, 15 অক্ষে 15 আর হলো 4 45, 3 15 45 মানে হলো 26 কিলোমিটার পার আওয়ার। ওকে, খুবই ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় দিলে কিন্তু এক্সকিউজ দিয়ে চলে আসতে হবে যদি প্র্যাকটিস না থাকে। ওকে, একই ফর্মুলায় করছি আমরা কিন্তু, খেয়াল রেখো। আচ্ছা, কোশ্চেন নাম্বার, এটা খুবই ভালো অঙ্ক। কোশ্চেন নাম্বার 32 বলছে এ ট্রেন লিভস এ স্টেশন এ at 7 AM and reaches another station B at 11 AM. Another train leaves B at 8 AM and reaches A at 11:30 AM. The two train crosses one another at. বলছে একটি ট্রেন একটি স্টেশন এ থেকে সকাল 7টায় ছেড়ে অন্য একটি স্টেশনে বি তে বেলা 11টায় পৌঁছায়। অন্য একটি ট্রেন সকাল 8টা বি থেকে যাত্রা শুরু করে এ তে সকাল 11:30টায় পৌঁছায়। দুটি ট্রেন একে অপরকে কখন অতিক্রম করবে? ধরে নিচ্ছি এ বি এর লেন্থ এটা। এবার ধরো এ 7টার সময় রওনা দিয়েছে 7 AM আর এ 8 AM, মানে এই 1 ঘন্টায় সে কিছুটা রাস্তা গেছে, তারপরে তো 8টা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এ আর বি এর ডিস্টেন্স হলো ডি। তাহলে এ ট্রেন থেকে এই দিকে যাওয়া ট্রেনটার স্পিড কত হবে? S1। তাহলে ডি ডিস্টেন্সটা সে গেছে কতক্ষণে দেখো, 7টার সময় ছেড়ে এ থেকে 11টায় পৌঁছায়, মানে ভেলোসিটি হলো 4 দিয়ে, মানে প্রতি ঘন্টায় আর d/4 করে যায়। আবার S2 কি বলছে, এই ডি ডিস্টেন্সটাই বি থেকে আসে কত, 8টায় ছেড়ে 11:30টায় পৌঁছায়, মানে 3.5 ঘন্টা, 3.5, মানে 7 মানে 2D/7। এইবার কি হয়েছে, আমরা কি করব, ধরে নিলাম আমরা টি টাইম পরে তারা মিলিত হচ্ছে, 8টার পরে টি টাইম পরে তারা মিলিত হচ্ছে, তাই না? তাহলে এই 1 ঘন্টায় তুমি ভাবো এই 7টা থেকে এই 8টা পর্যন্ত কতটা রাস্তা গেছে, মানে d/4 রাস্তা গেছে প্রতি ঘন্টায়। তার মানে অ্যাকচুয়ালি এটা যদি সি হয়, সি থেকে বি পর্যন্ত লেন্থ কত, ডি মাইনাস d/4, মানে ডি কত, 3D/4। এই লেন্থটা তুমি এখান থেকে এখানে পাস করবে, তাই না? আমি ধরলাম এরা এখান থেকে 8টায় চলেছে, এও 8টায় চলেছে, টি টাইম পরে তারা মিলিত হচ্ছে। তাহলে টি টাইম পরে মিলিত হওয়া মানে এই 3D/4 ডিস্টেন্সটা কভার করা। টি দিয়ে আমি এই d/4 কেও গুণ করে দিলাম, প্লাস এই 2D/7 এটাকেও টি দিয়ে গুণ করে দিলাম, ফলে তারা কি হলো, এই টোটাল ডিস্টেন্সটা কভার করবে 3D/4। এই ডি কমন নিয়ে কেটে দাও, তার মানে কি হলো, t/4 প্লাস 2t/7 এটা সমান 3/4। আমি কি করলাম, লসাগু করে দিলাম, তাহলে কত হলো, 28। দেখো 70 আর এখানে হয়ে গেল 480, মানে 15t, জায়গা নেই বলে করছি, 3/4, 3 দিয়ে 5, 4 দিয়ে 7, টি সমান 7/5। তার মানে কত হবে দেখো, 1 1.2/5, মানে 1 আওয়ার, আর এই 2/5 কে যদি মিনিটে কনভার্ট করে দাও, মানে 24 সেকেন্ড, 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট পরে, মানে 8টার 1 ঘন্টা 24 মিনিট পরে, 8টার 1 ঘন্টা 24 মিনিট পরে, মানে 9টা 24-এ
কখন? 9:24 AM। বুঝতে পেরেছো? সকাল বলেছে, 9:24 তারা একে অপরকে পাস করবে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো থিওরি কিচ্ছু নয়। তুমি দেখো একই ফর্মুলা আমি কাজে লাগিয়েছি। একটুখানি ভেবে চিন্তে করবে যে ঘটনাটা কি হচ্ছে, নিজে যুক্তি খোঁজার চেষ্টা করো, দেখো পেয়ে যাবে। তাই না? এই ভেলোসিটি আমি এটাকে কি করেছি, এই ফর্মুলা ইউজ করেছি। এস ইন্টু টি এটা সমান ডি, এস ইন্টু টি করলে ডি হয়। ওকে, কি বলছে এটা, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে বাসেস স্টার্ট ফ্রম এ বাস টার্মিনাল উইথ এ স্পিড অফ 20 km/h at interval 10 minutes. তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ এ ম্যান কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন টুয়ার্ডস দ্য বাস টার্মিনাল ইফ হি মিটস দ্য বাস অ্যাট ইন্টারভ্যাল 8 মিনিট। তাহলে বাস টার্মিনাল থেকে 20 কিমি/ঘন্টা বেগে 10 মিনিট অন্তর অন্তর যাত্রা শুরু করে। একটি লোক কত গতিতে বাস টার্মিনালের দিকে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে 8 মিনিট পর পর সাক্ষাৎ হয়? তার মানে অ্যাকচুয়ালি বাস, এটা বাস স্ট্যান্ড, আর এখান থেকে একটা লোক আসছে। বাস 10 মিনিট পর পর যাচ্ছে। এ যাচ্ছে, এখানে একটা বাসকে দেখলো, ঠিক তার 8 মিনিট পরেই এখানে আর একটা বাসকে দেখলো, ঠিক তার পরে 8 মিনিট পরে এখানে দেখলো। মানে অ্যাকচুয়ালি তার 2 মিনিট করে কি হচ্ছে, সে এ 10 মিনিটে ছাড়ছে, এর 2 মিনিট করে লুজ করে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি টাইমের যদি টেকিংটা বলতে পারো, যে বাস নিচ্ছে হলো কত নিচ্ছে, 10 মিনিট, কিন্তু বাস সেরে যাওয়ার পরে ওই লোকটাও আসছে, বাসও আসছে, তাহলে বাস প্লাস ম্যান কত হবে, 8 মিনিট হচ্ছে। বাস আর ম্যান মিট করছে কখন, 8 মিনিট পর পর, 8 মিনিট পর পর, কিন্তু বাস 10 মিনিট পর পরই যাচ্ছে। তাহলে পরে স্পিডের রেশিও কি হবে, স্পিডের রেশিও হবে 8:10, তার মানে 4:5। তার মানে এই স্পিডের রেশিও যদি 4:5 হয়, 4 সমান কত আছে, 20 কিমি/আওয়ার, 1 সমান কত, 5 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, 5 কিলোমিটার/আওয়ার হওয়ার মানে 5 কত, 25 কিলোমিটার/আওয়ার। এখানে বাস প্লাস ম্যানের স্পিড হলো 25 কিলোমিটার/আওয়ার, কিন্তু তার মধ্যে কি বলেছে, বাসের স্পিড তো 20 কিলোমিটার/আওয়ার, তাহলে ম্যান কত হবে, ম্যান 5 কিলোমিটার/আওয়ার। মানে অ্যাকচুয়ালি তার 2 মিনিট করে, অ্যাকচুয়ালি 2 মিনিট এগিয়ে যাচ্ছে। সে যদি ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকতো, ম্যানটা যদি ওইখানেই দাঁড়িয়ে থাকতো, তাহলে পরে কি হতো, সে 10 মিনিট পর পর দেখতো, কিন্তু সে যেহেতু চলছে তার জন্য তার 2 মিনিট করে গেন। অ্যাকচুয়ালি সে 2 মিনিটের টাইম বাঁচাচ্ছে, তাই না? তার মানে বাসটা 2 মিনিট লুজ করে যাচ্ছে ওর স্পিডের জন্য। মানে তুমি বলতে পারো বাসের হলো টাইম লাগে 10 মিনিট, কিন্তু ম্যান বাঁচাচ্ছে 2 মিনিট। এই হিসাবেও তুমি করলে পারো, একই আসবে, 5 কিলোমিটার চলে আসবে। ওকে, তো এই ছিল কিছু কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড ডিস্টেন্সের জন্য। তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে বারবার। আমরা এরপরে ভিডিও নাম্বার 4 নিয়ে আসবো, তো তার জন্যে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।